एडीडीए कॉन्फ्रेंस हॉल में पश्चिम वर्धमान जिला शासक एस पोन्नाबलम की अध्यक्षता में राजनीतिक दलों और अधिकारियों के साथ मतदाता सूची 2025 के विशेष संक्षिप्त पुनरीक्षण प्रारूप का विमोचन किया गया। यहां चुनाव ओसी और अन्य अधिकारी मौजूद थे। इस बारे में जिला शासक ने कहा कि भारतीय चुनाव आयोग के निर्देश अनुसार आज इस जिले में मतदाता सूची को लेकर एक स्पेशल समरी रिवीजन 2025 का आयोजन किया गया। इसके जरिए नए वोटरों का नाम सूचीबद्ध करने, पुराने वोटरों के वोटर कार्ड पर अगर कोई समस्या है तो उसके सुधार के लिए और वोटर लिस्ट से नाम हटाने की प्रक्रिया को लेकर बैठक हुई। यहां पर यह फैसला हुआ कि जो नए वोटर है जिनकी उम्र 18 साल हो चुकी है या 1 अक्टूबर 2025 तक जिनकी उम्र 18 साल हो जाएगी, उनका नाम मतदाता सूची में पंजीकृत करने के लिए वह अपने बूथ पर बूथ लेकर ऑफिसर से फॉर्म संग्रह कर सकते हैं। इसके अलावा जिनके मतदाता पहचान पत्र में किसी प्रकार की त्रुटि है वह भी आवेदन कर सकते हैं और अगर किसी मतदाता की मृत्यु हो गई है तो उसका नाम हटाने की प्रक्रिया भी की जाएगी। उन्होंने कहा कि यह सारे आवेदन बूथ लेकर ऑफिसर को किए जाएंगे। उनसे विभिन्न प्रक्रिया को संपन्न करने के लिए फॉर्म संग्रह करना होगा। यह ऑफिसर सोमवार से लेकर शुक्रवार तक अपने अपने बूथ पर दोपहर 2 बजे से 4 बजे तक तथा शनिवार और रविवार को सुबह 11 बजे से 4 बजे तक बैठेंगे। इसके अलावा वह ऑनलाइन भी आवेदन कर सकते हैं। यह सारी प्रक्रिया 12 दिसंबर तक चलेगी। 12 दिसंबर तक आवेदन किया जा सकता है और बूथ लेवल ऑफिसर से फॉर्म संग्रह किया जा सकता है। इसके उपरांत सारे तथ्यों की जांच होगी और 6 जनवरी 2025 को मतदाता सूची जारी होगा। ECA निर्देश अनुযায়ী स्पेशल समरी रिविजन ऑफ फोटो इलेक्टोरल रोल 2025 এটা আজ থেকে স্টার্ট হচ্ছে। এটা ফর্মগুলো নেওয়ার লোগোর থেকে যেটা নিউ ভোটার নতুন ভোটার যেটা 18 বছর হচ্ছে অথবা 1 অক্টোবর 2025 অবধি যেটা 18 বছর হতে চলেছে এরা নতুন ভোটাররা আমাদের বিএলওর কাছে বুথে বুথে বসবে। প্রতিদিন 2টো থেকে 4টে পর্যন্ত বসবে। যেদিন স্যাটারডে সানডে 11টা থেকে 4টে পর্যন্ত বসবে। ওদের কাছে দিতে পারে নিজের বুথ এরিয়ায়। এটা ছাড়াও অনলাইনে আমাদের ওয়েবসাইটগুলো আছে। ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ্লিকেশন আছে আর voters.eci.gov.in এটা আছে অনলাইন পোর্টালে জমা দিতে পারে। নতুন ইনক্লুশন ছাড়া যেটা নতুন ভোটার ছাড়া যাদের কারেকশন দরকার আছে, শিফটিং দরকার আছে, এগুলোও আবেদনটা করতে পারে ফর্ম 8 দিয়ে। আর যাদের নাম বাদ যাবে ফর্ম 7 দিয়ে আবেদন করা যাবে। এটা 12 ডিসেম্বর অবধি এটা চলবে ফর্ম নেওয়া। তারপরে এটা ডিসপোজাল হবে 6 জানুয়ারি 2025 এটা ফাইনাল পাবলিকেশন হবে। তারপরে মানে আমাদের যারা অ্যাপ্লিকেশন করেছিল কারেকশন করেছিল তারপরে পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে এপিক কার্ডটা পেয়ে যাবে। সো আমি সবাইকে অনুরোধ করব, স্পেশালি নতুন ভোটার যারা স্কুলে পড়ছে অথবা কলেজে পড়ছে তাদেরকে অনুরোধ করব যারা 18 হয়ে গেছে অথবা 18 বছর হবে 1 অক্টোবর 2025 ভিতরে তারা যেন এই সুযোগটা ইউজ করে। ধন্যবাদ। আমাদের যে সামার রিভিশন হয় সেই সামার রিভিশনের আজকে জেলার মিটিং ছিল। ইতিমধ্যে বেশ কিছু ব্লক অফিস এবং এসডি অফিসে হয়েছে। এটা হচ্ছে আগামী 12 তারিখ থেকে ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত 1 মাস ধরে ভোটার লিস্টের কাজ চলবে। যারা মৃত তাদের নাম বাতিল, নতুন নিউ কামার ভোটারদের নাম তোলা এবং যদি কারো সংশোধন থাকে এই প্রসেস চলবে এবং সেটা হচ্ছে আমাদের জানুয়ারি 6 তারিখে ভোটার লিস্টটা প্রত্যেকবার পাবলিশ হয়। এখন তো জানেন সারা বছরই ভোটার লিস্টের কাজ চলে, তবে এই 1 মাস হচ্ছে স্পেসিফিক অনলাইন এবং অফলাইন মানে বুথে বসে কাজ হবে। প্রত্যেক দিন দুপুরবেলা 2টোর থেকে 4টে এবং স্পেসিফিক কিছু শনি রবিবার আছে সেটা সকাল থেকে বিএলওরা তাদেরই মানে বুথ কেন্দ্রে থাকবে এবং সাধারণ মানুষ সেখানে গিয়ে তাদের নাম তুলতে পারে। এটা নিয়ে আজকে অল পার্টি মিটিং ছিল। এটা নিয়ে আলোচনা যে আমাদেরও কিছু প্রস্তাব ছিল, কোথায় কী প্রবলেম হয় সেগুলো আমরা বলেছি। এর আগেও দেখা গেছে যে যখন এরা ইলেকশনের আগে যখন মিটিং করে
এরা বলে কি এরকম সংশোধন হবে, নাম এরকম যদি কারো কেটে গেল বা কারো অ্যাড্রেস চেঞ্জ, নানা রকমের যা পালন মানে ভুল নামগুলো কিন্তু দেখা যায় পরে যখন পাবলিশড হয় নামটা, তো দেখে কি প্রত্যেক পাড়ার মধ্যে 12 জন নেই, 15 জন নেই, 20 জন নেই। এটা নিয়ে অভিযোগ, এটা নিয়ে আপনারা কোনো আজকে করেছেন? আগে বারবার বলা হয়েছে। ঘটনা হচ্ছে যে বিএলও মানে পার্টির যারা বুথ লেভেল এজেন্ট প্রত্যেক পার্টির থাকে, তাদের একটা লিমিটেশন আছে। তারা হচ্ছে পার ডে 10টা, টোটালি 1 মাসে 30টা অ্যাপ্লিকেশন দিতে পারে। এবার কোনো ব্যক্তি মরে গেলে তার বাড়ির থেকে তাহলে তার ডেথ সার্টিফিকেট নিয়ে সেই ব্যক্তিকে জমা দিতে হবে। এখন অন্য লোকের বাড়ি ভরসা করে নিশ্চয়ই পার্টির লোককে নাও দিতে পারে। স্বভাবতই ইলেকশন ডিপার্টমেন্ট বলছে বা নির্বাচন কমিশন বলছে অরিজিনাল ডেথ সার্টিফিকেট আমি না পেলে বা জেরক্স না পেলে আমি কাটবো, এবং এটা ঘরের লোক তারা কাটাতে যায় না, স্বভাবতই নামগুলো বাদ চলে যাচ্ছে, থেকে যাচ্ছে। আমরা এটাকে আগেও মিটিংয়ে বলেছি যদি এরকম করা যায় প্রত্যেকটা ব্লক অফিস এবং आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।